নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের ডিমের তরকারি আর আমের চাটনি দেখাবো। মাছের ডিমের তরকারি করবার জন্যে মাছের ডিমটা কড়ায় জল ফুটবে, ওটা দিয়ে দেবো, ওতে একটু নুন দেবো, দিয়ে ডিমটা ফুটবে, একটু এদিক ওদিক করে নেড়ে নেব যাতে ডিমটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে তবে তো কাটতে পারবো। তারপরে ডিমটা যখন দেখবো বেশ শক্ত হয়ে গেছে তখন ওই ফোটানো জল থেকে তুলে নেব, নিয়ে ডিমটা কেটে নেব, নিয়ে কড়ায় তেল দেবো, দিয়ে ডিমটা ভেজে নেব, নিয়ে রেখে এবার আগে পেঁয়াজগুলো দেবো, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে আলু দেবো, টমেটো দেবো, দিয়ে কষবো, হলুদ দিয়ে কষতে থাকবো। কষার পর তারপরে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ দেবো, নুন দেবো, একটু মিষ্টি দেবো, দিয়ে নাড়বো। নাড়ার পর বেশ কিছুক্ষণ নাড়ার পর কটা কাঁচা লঙ্কা ফেলে দেবো, দিয়ে আবার নাড়বো, নেড়ে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর 5-6 মিনিট পর দেখবো, সরু সরু আলু তো, দেখবো যে শক্ত আছে কিনা, দেখবো একটু শক্ত আছে তাহলে আর একটু চাপা দেবো। তারপরে আবার 2-3 মিনিট পর চাপাটাকে খুলবো, খুলে ওই মাছের ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে বেশ শুকনো শুকনো মতন হবে, তখন আমি নামিয়ে নেব। তাইলে হয়ে গেল আমার মাছের ডিমের তরকারি। আর আমের চাটনির জন্যে তেল দেবো, 5 ফোড়ন দেবো, আম দেবো, একটু হলুদ দেবো, নুন দেবো, আর আমার ঘরে রস ছিল, সেই রস দিয়েই আমের চাটনি বানিয়েছি। বেশ রসটা দিয়ে দেওয়ার পর আমগুলো ফুটতে থাকবে, মিনিট 5-6 পর দেখবো আমগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন রসও থাকবে, তখন আমি নামিয়ে নেব। তাহলে হয়ে গেল আমার আমের চাটনি। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, ভুল গেলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।